এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্যাংক ও এটিএম এ আর মিলবে না 2000 টাকার নোট। 2000 টাকার নোটের চলন বন্ধের সিদ্ধান্ত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্যাংক ও এটিএম এ আর মিলবে না 2000 এর নোট। 2000 টাকার নোটের চলন বন্ধের সিদ্ধান্ত। 30 সেপ্টেম্বর পর্যন্ত 2000 টাকার নোট বৈধ। 2000 টাকার নোট আর ছাপাবে না আরবিআই, সিদ্ধান্ত আরবিআই এর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোখ রাখবো ট্রাইব টিভির পর্দায়। ব্যাংক ও এটিএম এ আর মিলবে না 2000 এর নোট। 30 সেপ্টেম্বর পর্যন্ত 2000 টাকার নোট বৈধ। 2000 টাকার নোটের চলন বন্ধের সিদ্ধান্ত। 2000 টাকার নোট আর ছাপাবে না আরবিআই, সিদ্ধান্ত আরবিআই এর। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, হঠাৎ কেন 2000 এর নোট বন্ধের সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো কুনামি, 2014 সালে যখন কেন্দ্রে মোদী সরকার আসে এবং তখন থেকে আজ 2023, এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই একবার নোটবন্দি হয়ে গিয়েছে এবং সেই নোটবন্দিতে সাধারণ মানুষ চরম জাতাকলে পড়েছিল, সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে। আবারও নোটবন্দি করলো এই কেন্দ্রের সরকার তথা আরবিআই। আরবিআই 2000 টাকার নোট আর ছাপবে না। তারা পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে 2000 টাকার নোট আর ছাপানো হবে না। তাহলে এই 2000 টাকার নোটগুলো কি হবে? এই 2000 টাকার নোট যেগুলো আছে সেগুলো 30 সেপ্টেম্বর পর্যন্ত এই 2000 টাকার নোটের বৈধতা থাকলো। 1 অক্টোবর 2023 থেকে কিন্তু এখনকার যে 2000 টাকার নোট সেগুলো কোথাও চলবে না, সেগুলো ব্যাংকেও যাবে না, সেগুলো বাজারেও চলবে না, কোথাও চলবে না। তাহলে মানুষের কাছে যে এখনো প্রচুর পরিমাণে 2000 টাকার নোট আছে সেগুলো কি করবেন? কাল থেকেই প্রতিটি ব্যাংকে এক একজন মানুষ তারা 20,000 টাকার 2000 টাকার নোটের এক্সচেঞ্জ, অর্থাৎ তারা পরিবর্তে অন্য টাকার নোট নিতে পারবেন। কাল থেকে, আবারও বলছি, সেটা হচ্ছে কাল থেকেই ব্যাংকগুলিতে 2000 টাকার নোটের মোট 20,000, অর্থাৎ 1,20,000 টাকা সেটা কিন্তু পরিবর্তন করে অন্য টাকা নিতে পারবেন। এটা চলবে। পাশাপাশি এখন থেকে আর ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংকও আর 2000 টাকার নোট দেবে না। বা অনেকেই এটিএম থেকে টাকা তোলেন, সেই এটিএম মেশিন থেকেও কিন্তু আর 2000 টাকার নোট বের হবে না। অর্থাৎ ব্যাংকের কাছে, সরকারের কাছে গচ্ছিত যে 2000 টাকার নোটগুলো আছে সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এবার বাজারে যে 2000 টাকার নোটগুলো রয়ে গেছে, বাজার অর্থাৎ মানুষের কাছে, পাবলিকের কাছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে যে 2000 টাকার নোটগুলো রয়ে গেছে সেই নোটগুলো তুলতে এবার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কাল থেকেই কিন্তু বিভিন্ন ব্যাংকে এই নোট পরিবর্তন করা যাবে। তবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 1 লফটে, অর্থাৎ এক ধাপে 20,000 টাকা পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তোমাকে আবারও বলি কুনামি, এই নোটবন্দি যে বিষয়টা সেটা কিন্তু এই মোদি জমানায় দুবার, দ্বিতীয় দফায় শুরু হলো। এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে 2000 টাকার প্রচুর নোট বাজারে রয়েছে। কেননা বড় বড় যারা ব্যবসায়ী, বড় বড় যারা শিল্পপতি বলো বা বড় বড় ট্রানজাকশন যারা করেন, তারা কিন্তু কিছু লিকুইড মানি তাদের রাখতেই হয় বিভিন্ন শ্রমিক পেমেন্ট করতে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু 2000 টাকার নোটটা এখনো পর্যন্ত বহন করতে সুবিধা। কেননা তুমি জানো যে মাত্র দুটো বান্ডিলেই কিন্তু, একটা বান্ডিলে কিন্তু 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। তাহলে সেই টাকার কিন্তু জমা রয়েছে মানুষের কাছে। এবং তাহলে এখন সমস্যা পড়েছেন মানুষ যে এই টাকাগুলো তারা কতদিনে তারা পরিবর্তন করতে পারবেন। কেননা তুমি জানো যখনই নোটবন্দির ঘোষণা হয়েছে, কালকেই যদি কোনো মানুষ তার 2000 টাকার নোট নিয়ে বাজারে যান, কোনো ক্রেতায়, কোনো বিক্রেতায় কিন্তু সেই টাকা নিতে চাইবে না। কেননা এই টাকাটা, এই যে 2000 টাকার নোট,
সেটা এখন মানুষের কাছে বাড়তি একটা বোঝা হয়ে দাঁড়ালো, এবং যার জন্য কিন্তু এখন আবারও সেই 2016 সালের যে নোটবন্দি, সেই নোটবন্দির মতো অবস্থা কিন্তু আবারও হতে চলেছে এই বছরের আগামীকাল থেকেই। কেননা নির্দেশ আরবিআই বলে দিয়েছে তারা আর 2000 টাকার নোট ছাপাবে না। এর অর্থ 2000 টাকার নোটকে তারা ঘরে তুলে নিচ্ছে। সেই কারণেই এখন আবার আমাদের দেখতে হবে যে নোটবন্দি অবস্থায় মানুষ যে যাতা করে পড়েছিল, তুমি দেখেছো আগে একটা সময় গতবার যে নোটবন্দি হয়েছিল, বিগত সময়ে যে নোটবন্দি হয়েছিল সে সময় মানুষের দুর্দশার চরম সীমা ছিল না। ব্যাংকে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে লোকে নোট পরিবর্তন করতে হয়েছিল। এই যে বিপুল সংখ্যক মানুষের সমস্যা, হয়রানি, বাজারে হাটে দোকানে কোথাও কোনো কিন্তু 2000 টাকার নোট আর চলবে না। তাহলে মানুষকে এখন ব্যাংকে গিয়ে পরিবর্তন করে নিতে হবে নোটটাকে। হ্যাঁ, একদম ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেপ্টেম্বরেই শেষ 2000 টাকার নোটের আয়ু। শুক্রবার ঘোষণা রিজার্ভ ব্যাংকের, সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে 2000 টাকার নোট বাজারে বন্ধ করে দিচ্ছে রিজার্ভ ব্যাংক। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাংক। ওই বিবৃতিতে বলা হয়েছে ক্লিন নোট নীতির আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ওই তারিখের মধ্যে গ্রাহকদের 2000 টাকার নোট সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে তার বদলে টাকা তোলার কথাও জানানো হয়েছে। 2017 সালের মার্চে ভারতে 2000 টাকার নোটের প্রচলন হয়েছিল। রিজার্ভ ব্যাংকের দাবি প্রতিটি মুদ্রার আয়ু থাকে 4 থেকে 5 বছর। সেই মতো 2000 টাকার নোটের আয়ু কার্যত শেষের পথে। ভবিষ্যতে এই নোটের জাল রুখতে আরবিআই এর সিদ্ধান্ত বলেই দাবি করা হয়েছে, এবং প্রতিটি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে 2000 টাকার নোট যেন নতুন করে আর বাজারে না ছাড়া হয়। মূলত প্রতিটি ব্যাংককেই বলা হয়েছে দ্রুত বাজার থেকে 2000 টাকার নোট তোলার জন্য।